নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আগামী কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ২ বঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আগামী ৫ দিন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরটিতে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন সেই জেলাটির নাম কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সরাসরি চলে যাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য আবার কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। প্রথমেই চলে যাই ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী ১৯ তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই ৫টি উপরের যে জেলা, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণবঙ্গের যে জেলা, স্বস্তির বৃষ্টি চলবে আগামী রবিবার অবধি। এই বৃষ্টি ১৬ থেকে ১৯ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিকেলের পর থেকে কালবৈশাখী ঝড় সঙ্গে ৩০ থেকে ৪০ এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে প্রবল বৃষ্টি। গতকালই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছিল। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার ওয়ার্নিং আপডেট করব, সেখানে আজকের দিনের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। জেলাভিত্তিক পেজে আজ থেকে আগামী ২১ তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কলকাতা, হাওড়া, হুগলি সহ পশ্চিমাঞ্চলের যে জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি কী ওয়ার্নিং আপডেট উঠে এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যে ওয়ার্নিং রয়েছে সেখানে ১৬ থেকে ১৯ অর্থাৎ এই ৪ দিন ইয়েলো ওয়ার্নিং জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি সহ পশ্চিমাঞ্চলের যে জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ওয়ার্নিং থাকবে আগামী ১৯ তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে এই ওয়ার্নিং থাকবে। অর্থাৎ একেবারে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গরমের প্রভাব অনেকটা কমে যাবে, টেম্পারেচার একেবারে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে। আগামী ১৯ তারিখ অবধি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই হলো দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার চলে যাই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজকের জন্য কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানেও আগামী ২১ তারিখ অবধি লাইট টু মডারেট রেন সমস্ত জেলা জুড়ে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিকেলের পর থেকে কালবৈশাখী ঝড়, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও ৪০ থেকে ৫০ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সতর্কতার আপডেট একবার দেখে নিচ্ছি কী সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যে সতর্কতা আপডেট দিয়েছে সেখানে একেবারে পরিষ্কার ভারী বৃষ্টির সতর্কতা আপডেট দার্জিলিং জেলা জুড়ে, যেখানে ১৬ তারিখ থেকে আগামী ১৯ তারিখ অবধি এই সতর্কতার আপডেট দিয়েছে। থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা, সঙ্গে হেভি রেনফল ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ১৬, ১৭, ১৮ এবং ১৯ তারিখ। এই হলো দার্জিলিং জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার জলপাইগুড়ি জেলা, সেখানে কি আপডেট উঠেছে সেটাও একবার দেখে নিচ্ছি। জলপাইগুড়ি জেলার জন্য হেভি রেনফল ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি, অর্থাৎ পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টির আপডেট দিয়েছে। সঙ্গে কালিম্পং জেলা, সেখানেও ভারী বৃষ্টি, অর্থাৎ ৩টি জেলা একেবারে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তর আরও কি দিয়েছে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, সেখানেও ভারী বৃষ্টি,
অর্থাৎ গোটা উত্তরবঙ্গের যে 5টি জেলা, উপরের জেলা সেখানে একেবারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিচের যে জেলা 2 দিনাজপুর এবং মালদা জেলাতে, 2 দিনাজপুর যে জেলা সেখানে আগামী 17, 18, 19 ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে। সঙ্গে মালদা জেলাতে থান্ডারস্টর্মের জাস্ট উইন্ড স্পিড 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এইবার একবার দেখে নেওয়ার চেষ্টা করছি যে এই বৃষ্টিপাত কিসের জন্য এই বৃষ্টি? সেই বৃষ্টিপাতের যে ঘূর্ণাবর্ত রয়েছে, উত্তর পূর্ব অসম, কঙ্কন এবং গুজরাটের সক্রিয় একটা ঘূর্ণাবাত রয়েছে। আন্দামান সাগরেও রয়েছে আরেকটি ঘূর্ণাবাত। উত্তরাখণ্ডে রয়েছে আরও একটি ঘূর্ণাবাত। ঘূর্ণাবাত রয়েছে বিহার এবং উত্তরবঙ্গের উপরে। তাই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ু উপকূলে রয়েছে সক্রিয় আরও একটি ঘূর্ণাবাত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্য রয়েছে। নিম্নচাপ অক্ষরেখার দাপট উত্তরবঙ্গ এবং সিকিম থেকে অক্ষরেখা দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে রয়েছে। এই ঘূর্ণাবতের কারণেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে এই আপডেট, বৃষ্টির আপডেট। গোটা দক্ষিণবঙ্গের বৃষ্টি, সঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, বিশেষ করে পার্বত্য জেলা সেখানেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একেবারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গতেই বৃষ্টি, যার ফলে যে তাপমাত্রা, তাপপ্রবাহে যে সতর্কতা আপডেট ছিল সেটা কিন্তু একেবারে তাপমাত্রা কমে গিয়েছে। স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে গোটা দুই বঙ্গেই। এবার বর্ষা নিয়ে আপডেট কী দিয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। আগাম বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়লেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত দিনের 5 দিন আগে ঢুকে পড়েছে আন্দামান নিকোবরে। নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরে কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। পরিস্থিতি অনুকূল আগামী 3-4 দিনের মধ্যে মৌসুমী বায়ু নতুন করে মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঢুকে পড়বে। আন্দামান দ্বীপপুঞ্জের বাকি অংশতে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। অর্থাৎ এই মৌসুমী বায়ু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে যাবে, সেখান থেকে কেরল, তারপর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। নির্ধারিত সময়ের আগে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে চলে আসার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার